সিলেটের গ্রামের বিল্ডিংগুলোর ভিতরে কিভাবে লাকড়ির চুলা হয় সেগুলো ভালোভাবে দেখাবার জন্য আজকের ভিডিওটি নিয়ে আসলাম। এটা একটা রিকোয়েস্টের ভিডিও, সাথে থাকবেন এবং সবাই ভিডিওটি এনজয় করবেন। আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। ভিডিওটা শুরু করেছি, আমি আমার ফুফুর বাড়িতে এসেছি। আর ফুপির বাড়িটা কীরকম আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে। এখানে কচুর বাগান দেখে আমার তো কচু খেতে মন চাইলো। আমি ফুপ্পিকে বললাম আমি কচু খাবো, যেই বলা সেই সাথে সাথে ফুপু কিন্তু আমার জন্য কচু রান্না করার জন্য কচু উঠাই নিয়ে এসেছেন আর উঠানে বসে কচু কাটতেছেন। অনেক সুন্দর কচুগুলো দেখে তো খুব খাওয়ার ইচ্ছে করছিল। যেভাবে রান্না করেছিলেন আমি খেয়েছিও তৃপ্তি মিটিয়ে আলহামদুলিল্লাহ। আমার ফুফুর বাড়ির পাশে, এটা মেন রোডের সাথে আমার ফুফুর বাড়িটা, যদিও গ্রামে তারপরেও একটা মেন সুন্দর একটা পয়েন্টে তাদের বাড়ি। আমার ফুপ্পার ব্যবসা হলো ইট, রড, সিমেন্ট, বালু, পাথর। ওনার বাড়ির পাশে উনি এরকম করে স্টক করে রাখেন আর এখান থেকে কেনাকাটা করে নিয়ে যায় এলাকার মানুষগুলো। আজকের ওয়েদারটা খুবই খারাপ ছিল, একদম মেঘলা ভাব। আমার ভিডিওটা একটু অন্ধকার হয়েছে, এটা আপনারা একটু বুঝে নেবেন। ওনার অনেকগুলো আর কি এগুলা বিক্রি হয়ে গিয়েছে, সেল হয়েছে। আর যতটুকু আছে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তাদের বাড়ির পাশে এরকম খাল বিল অনেক কিছু আছে। আবার মেন রোড, ওইটা মেন রোড। আর মেন রোডের পাশে একটা গাড়ি লোড হচ্ছে, ইট নিয়ে যাচ্ছে আর কি। এগুলা সব বালু। আর আমি আপনাদেরকে সিলেটের পাথরগুলো দেখাচ্ছি। এগুলো হলো ছোটো ছোটো পাথর। এগুলাকে আমরা সিলেটের ভাষায় বলে সিঙ্গেল। তো এগুলো হলো সিঙ্গল পাথর। আর সিঙ্গল পাথরগুলো দিয়ে বড় বড় বিল্ডিংগুলো করা হয়। আমাদের সিলেটের জাফলংয়ে, তারপরে বুড়াগঞ্জ, তারপরে আরও বিভিন্ন কিছু কিছু জায়গায় অনেক পাথর উৎপাদন হয়, মানে পাথর মাটির নিচ থেকে উঠে। আমি সেই জায়গাগুলোতে আসলে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু দিনের ওয়েদার এই ভালো এই খারাপ, তাই আমি যেতে পারছি না। এখানে দেখা যাচ্ছে এই যে বড় বড় পাথরগুলো ভেঙে টুকরো টুকরো করা হয়েছে। এখানে বড় বড় পাথর, আর এই বড় বড় পাথর দিয়ে তো আর বিল্ডিং করা যায় না, তাই পাথরগুলো ছোট ছোট করে ভেঙে নেওয়া হয়। পাথর দিয়ে বিল্ডিংয়ের কাজ করলে বিল্ডিং অনেক মজবুত আর শক্ত হয়। আমি যেহেতু সিলেটের বাহিরে থাকি, আর সিলেটের বাহিরের মানুষগুলোর বিল্ডিংগুলোর কাজগুলো আমি একটু একটু করে দেখছি, কারণ আমি যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়েরও তো কাজ করা আমি দেখেছি। তো সিলেটের বাহিরের মানুষ দেখা যায় এই পাথরগুলো আসলে অ্যাভেলেবল পায় না, যেহেতু সিলেট থেকে পাথর নিতে হলে অনেক টাকা খরচ হয়ে যায়, তাই ওনারা কি করেন, ইট ভেঙে টুকরো টুকরো করে বিল্ডিং করেন। এগুলো সিঙ্গল পাথরের সাথে একটু বড় বড় পাথর যেগুলো, এগুলো ভেঙে ভেঙে টুকরো করা হয়। আমি হাতে নিয়ে দেখাচ্ছি। পাথরগুলো অনেক সুন্দর। আর আমাদের সিলেটের জাফলং এরিয়াতে বা বুড়াগঞ্জ গেলে দেখা যায় পাথরগুলো মানুষ কীভাবে মাটির নিচ থেকে, পানির নিচ থেকে উঠায়। রাতে কি সুন্দর করে দেখুন, ধান ভাঙাবার জন্য মেশিন নিয়ে বাড়িতে আসে, ধান ভাঙাচ্ছেন তারা। আমি একটু ভিডিও করছি, কিন্তু রাতের লাইটের ব্যবস্থাটা বাইরের ভালো ছিল না, তাই অনেক সুন্দর করে দেখা যাচ্ছে না। খুবই আনন্দ করে বাচ্চারা আনন্দ করছে, আমার ওয়ালিদ বাবু আনন্দ করছে, আর আমারও অনেক ভালো লাগছিল। আমি ভুলে ভুলে এরকম ধান ভাঙা দেখিনি আসলে। তো উপর দিয়ে এভাবে ধান দিলে নিচ দিয়ে চাল হয়ে বের হয়, আর গোড়া এক সাইড
এটা হলো ধানের গোড়া একদিকে পড়তেছে আর আরেক সাইড দিয়ে চাল বের হচ্ছে। এটা আমার ফুফাতো ভাই, খুবই দুষ্টু আমার ওয়ালিদের মতো। ও গাড়িতে বসে আছে, এইদিকে চাল পড়তেছে আর কি। চাল একদম পরিষ্কার হয়ে বের হচ্ছে। অনেক গুঁড়া এখানে ছিল, তাই আমি এখানে দাঁড়াই নাই বেশিক্ষণ। দিনে হলে ভালোভাবে ক্লিয়ারভাবে দেখাতে পারতাম। তারপরে যতটুকু পারছি আপনাদেরকে দেখাবার জন্য আমি শ্যুট করে নিয়েছি। আমি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে, কারণ গ্রামের মানুষগুলো কিভাবে জীবনযাপন করে, তাদের জীবনটা আসলেই অনেক সুন্দর। আমার কাছে তো সেই ভালো লাগে। পরের দিন আমরা আমার ফুফা ফুফু আমার আরও কয়েকজন আন্টি আমরা সবাই মিলে চলে গেছি আমার চাচার বাড়িতে। আর চাচার বাড়িতে প্রথমে গিয়েই আমরা ছাদে উঠেছি। এখানে অনেক বোম্বে মরিচ মানে নাগামরিচ সিলেটি ভাষায় বলি, নাগামরিচ ধরেছে আর ছোটো ছোটো লঙ্কা ধরেছে, একদম পেকে গিয়েছে ছোটো ছোটো লঙ্কাগুলো। আর আমি এই গাছ থেকে ফুপ্পাকে বলেছি আমার জন্য দুইটা লঙ্কা পেড়ে দাও, আমি ঢাকা নিয়ে যাব, গিয়ে চারা করব আর আমি গাছ লাগাবো। ছাদের উপর ঝিঙ্গা ধরেছে। এখানে অনেক বড় একটা আমড়া গাছ আছে চাচার বাড়ির ছাদের উপরে, আর ছাদের উপর থেকে হাত দিয়ে নাগাল পাওয়া যায়, আমড়াগুলা পাড়া যায়। আমরা খাবো, তাই ফুপা আমাদের জন্য আমড়া পেড়ে দিচ্ছেন। আমরা খাবো, আবার নিয়েও যাব। চাচার বাড়িতে বেড়াতে এসেছি। চাচা দেশের বাইরে থাকেন, উনি দেশে আসবেন 8 তারিখে। আমি হয়তো 8 তারিখ পর্যন্ত থাকতে পারবো না। উনি এসে আমেরিকা চলে যাবেন। আর ওনার বাড়িটা আমি আপনাদেরকে দেখাবো। এত বড় বড় বাড়ি আমাদের সিলেটের। আর সিলেটের মানুষের একটাই শখ, সুন্দর একটা বাড়ি, একটা গাড়ি আর একটা নারী হলেই তাদের যথেষ্ট, আর কিছু লাগে না। সিলেটের বাহিরেই সবাই তাকে বেশিরভাগ দেখা যায়, কিন্তু সুন্দর একটা বাড়ি না করা পর্যন্ত কেউ মনে করে যে শান্তি নেই। কি সুন্দর আমড়াগুলো, দেখে তো খুবই খাওয়ার ইচ্ছে করছিল। আমরা সবাই মিলে অনেক মজা করে আমরাও খেয়েছিলাম। চেষ্টা করলেও আসলে বিভিন্ন ইয়েগুলো আপনাদের সাথে শেয়ার করা যায় না, কারণ দেখা যায় গ্রামের বাড়িতে এসেছি, অনেক গল্প, অনেক কথাবার্তা, অনেক আনন্দে থাকতে হয়। ভিডিও করার ইচ্ছা থাকলেও করতে পারি না বিভিন্ন সময়। আর এইভাবে একটা টিন রাখা হয়েছে গাছের মধ্যে ঝুলিয়ে। দেখুন আমরা আর আমার জন্য মরিচ পাড়া হয়েছে। এই মরিচগুলো আমি ঢাকা নিয়ে যাব, এই 4টা চারা করব নিয়ে ইনশাল্লাহ। যদি কখনো আমার চারাগুলো হয় আর মরিচ ধরে আপনাদেরকেও সেটাও দেখাবো ইনশাল্লাহ। চাচার বিল্ডিংটা কত যে বড়, দেখুন ছাদ দেখলেই আপনারা অনুভব করতে পারবেন। অথচ তাদের বিল্ডিংয়ের মধ্যে থাকার কোনো মানুষ নাই। কিছুদিন পরে সবাই চলে যাবে তারা আমেরিকা। আর এটা হলো চুলা, আমাদের সিলেটের পাকের ঘরের কিচেনের উপরে এরকম করে চুলার ধোঁয়াগুলো বের হওয়ার জন্য উপর দিয়ে সিস্টেম করা থাকে। তাদের বিল্ডিংয়ের ভেতর দিয়ে তাদের সিঁড়ি রাখা হয়েছে, আর সিঁড়ি দিয়ে আমরা নামতেছি ছাদে থেকে। সামনে পিছনে 2টা গেট আছে বিল্ডিংয়ের ভিতরে, অথচ এত বড় বিল্ডিংয়ের মধ্যে 8টা, 2 সাইডে 4টা 4টা করে রুম করে ফ্ল্যাট করা, থাকার মতো কেউ নাই। আমাদের বাচ্চাগুলো খুবই দুষ্টামি করছে, মজা করছে, আনন্দ করছে। আমি কিচেনটা একটু দেখাচ্ছি, আমার চাচি আম্মার কিচেনটা কীরকম। উনি এরকম করে যে সাজিয়ে রেখেছেন মগ কাপ, তারপরে গ্যাসের চুলাটা এক সাইডে রেখেছেন। আর এইভাবে আমাদের সিলেটে মোটরের সিস্টেম আছে, বেসিং আছে, তারপরেও সবাই কেন জানি কলসি সাজিয়ে রাখবে। এই দেখেন ওনার বেসিং আছে পাশে, তারপরেও হাঁড়ি পাতিলগুলো এইভাবেই সাজাবে। আর ওই পাশে ওনার লাকড়ির চুলা। আমাদের সিলেটের বিল্ডিংগুলোর ভিতরেই লাকড়ির চুলা থাকবে। আমি দেখেছি সিলেটের বাহিরে বিভিন্ন জায়গায় লাকড়ির চুলাটা কিচেনের বাহিরেই থাকে।
খুবই সুন্দর করে পরিপাটি গ্রামীণ পরিবেশে উনি যেভাবে রেখেছেন চাচি আম্মার কিচেনটা আমার কাছে তো ভালোই লাগছিল। ভিডিওতে আমি ওইভাবে ভালো করে হয়তো দেখাতেই পারছি না। কথা বলতে বলতে আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করে নিচ্ছি, এতক্ষণ ধৈর্য ধরে যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখেছেন, যারা নতুন নতুন আমার ভিডিওটি দেখেছেন, আমার ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওনার লাকড়ির চুলার পাশেই এরকম একটা মিস্ত্রি করা আছে। আর গ্রামে অনেক সুন্দর করে এরকম রান্না বান্না করা হয়, আমার কাছে তো খুবই ভালো লাগে। যাই হোক, আমি এখন আপনাদেরকে চুলার পাশে গিয়ে চুলাটা দেখাবার চেষ্টা করব। এটা হলো কিচেনের পিছন দিক দিয়ে খোলামেলা সাইড, আর এরকম করে হাঁস মুরগি সব কিছুই থাকে। এই হলো চাচি আম্মার চুলা। চুলাটা টাইস করে বানানো সামনের সাইড। চুলার নিচে লাকড়ি রাখার ব্যবস্থা করা হয়, আর উপর দিয়ে ধোঁয়া বের হওয়ার জন্য ব্যবস্থা আছে। আপনারা ছাদে থাকতে দেখেছেন। এগুলা পাক্কা করে চুলাগুলো বানানো। কালো দেখতেছেন, এটা কালো সিমেন্ট দিয়ে করা, যাতে ধোঁয়ায় খারাপ দেখা না যায়। আমি সবগুলো রুম ট্যুর করা আমার পক্ষে সম্ভব না, ভিডিও বড় হয়ে যাবে। তো আমার খাটটা এত পছন্দ হয়েছে, আমার চাচা এই খাটটা বানিয়েছেন মাত্র 1,00,000 টাকা দিয়ে, সেগুন কাঠের। আর খাটটা আমার এত দারুণ লাগছে আমার কাছে, আপনাদেরকেও একটু দেখাচ্ছি। কিন্তু কেন জানি কারেন্ট ছিল না, অন্ধকার ছিল রুমটা। আমি ভালো করে একটু দেখাবার চেষ্টা করলেও পারছিলাম না। এত সুন্দর গর্জিয়াস করে খাটটা বানানো। সুন্দর করে বাড়ির ভিতরে একটা কলও আছে, আবার কচু গাছ, তারপরে ফুল গাছ এগুলোও লাগানো হয়েছে। বাড়ির সামনের সাইডটা কীরকম দেখতে আপনাদেরকে একটু দেখাচ্ছি। পুরা বাড়িটাই একা থাকবে, এভাবেই সবাই থাকবে দেশের বাহিরে। এরকম করে অনেক অনেক বাড়ি আমাদের সিলেটে আছে। বাড়ির বাহিরের সাইড পুরোটাই দেখুন টাইলস করা। আমার কাছে খুবই সুন্দর লাগছিল। তারা দোতলা ফাউন্ডেশন দিয়ে করা, নিচতলা কমপ্লিট করা, উপরের দিকে তারা ভবিষ্যতে হয়তো করবেন। উপরের দিক দিয়ে করেই কি হবে, কেউই তো দেশে থাকে না, থাকবে না। ভিডিওটি কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা হলো চাচাতো ছোট বোন আর আমার ফুপ্পা, তারা দাঁড়িয়েছিলেন, তাদেরকেও আমি ভিতরে ঢুকিয়ে নিলাম ভিডিওর। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও আবারও নিয়ে আসব কোনো এক দিনে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই যেন আল্লাহ সবাইকে ভালো রাখেন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের সিলেটের বাথরুমগুলো দেখেন অনেক বড় বড় থাকে। আমি যেখানে থাকি ওইখানে বাথরুমগুলো অনেক ছোটো থাকে। আমার না অনেক কষ্ট হয়, আর এই বাথরুমগুলো দেখলে আমার অনেক আফসোস লাগে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।